আমাকে যদি কেউ বলে আপনি ১ প্লেট ভাত কি দিয়ে সবচাইতে বেশি ভালোভাবে খেতে পারবেন, তাহলে আমি অনায়াসে বলে দিতে পারবো আমি মাছে ভাতে বাঙালি। আমার কাছে মাছ ভাত ছাড়া অন্য যেকোনো খাবারের কোনো দামই নেই। যতই সেটা বড়, বড় রেস্টুরেন্টের হোক বা যেটা চাইনিজ বা অন্য কোনো খাবারই হোক না কেন, আমি মনে করি নিজের হাতে রান্না করে যদি ১ প্লেট ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায়, তাহলে মনে হয় না এর থেকে বেশি আর কিছু পাওয়া যায়। আমরা যেহেতু বাঙালি, আমাদের কাছে মাছ ভাতের উপরে মনে হয় না আর কোনো খাবার আছে। আজকে বাজারে যাওয়ার পর এই মাছগুলো পেয়ে অনেকটা বেশি ভাল লাগলো, তো সাথে সাথে নিয়ে আসলাম। যদিও এখন বাসায় আনার পর মনে হইলো যে ১ কেজি মাছ নিয়ে এসে যদি আরেকটু বেশি মাছ নিয়ে আসতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। এগুলোকে আমরা পাঙ্গাসের ছোট মাছ বা পাঙ্গাসের ট্যাগা হিসাবে চিনি। অনেকে আবার এটাকে গার্গি মাছ হিসাবেও বলে থাকে। অন্য এলাকায় হয়তোবা অন্য নামে আছে, তবে আমরা এই নামেই জানি। এই মাছটাকে এনে আজকে আমি দুপুরে বাসায় যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলোকে লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়া দিয়ে মেখে রেখে দিলাম। তারপর মাছের জন্য সামান্য একটু মসলা তৈরি করে নিলাম। বাটিতে জল নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সাথে জলটার সাথে মিশিয়ে মসলাটাকে একটু রেডি করে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিই। জিরাগুলো হয়ে গেলে আমি এখানে আগে থেকে যে মসলাটা রেডি করে রাখছিলাম মসলাটাকে দিয়ে দিব। দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে ২টা আলু কেটে নিলাম। আলুটাকে দিয়ে দিব মশলার সাথে কষানোর জন্য। আলু আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে আগে থেকে মেখে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিব। এই মাছগুলোকে আলাদা করে আর ভাজবো না, কারণ এটা ভাজলে শক্ত হয়ে যায় খেতে আর ভালো লাগে না। মাছটাকে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ভালো মতো আলু আর মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিব। কিছুটা সময় আমি ঢাকনা ছাড়াই এগুলাকে ভালো করে একটু কষাবো। যেহেতু আমি মাছটাকে ভাজি নাই, তার জন্য এভাবে একটু সময় নিয়ে কষানো লাগবে। তারপর ভালো মতো নেড়েচেড়ে সামান্য একটু জল দিয়ে দিব। দিয়ে একটা ঢাকনার সাহায্যে আরো কিছু সময় ঢেকে আমি ভালো করে মাছ আর মশলাটাকে কষিয়ে নিব। আপনি বাইরে যতই তৃপ্তি সহকারে খান না কেন, নিজের হাতে রান্না করে নিজের ঘরে যদি এক মুঠো ভাতও খেতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি শান্তি। আর বাইরের খাবারের থেকে নিজে যদি নিজের মতো করে যেকোনো জিনিস রান্না করে খাওয়া যায়, সেটাতেই মনে হয় আসল আনন্দ খুঁজে পাওয়া যায় নিজে এবং পরিবারের সবার সাথে। এই তো ৫ মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দেখলাম সবকিছু হয়ে গেল। এখন আমি এতে ঝোলের জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব। দিয়ে জলটা যতক্ষণ না ফুটে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিব। এই তো খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে অনেক সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি আমার তৈরি হয়ে গেল। এখন আমি নামানোর আগে এতে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব। এতে যেহেতু আজকে আমি অন্য কোনো মসলা দিই নাই, তার জন্য এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। যারা জিরা বাটাটা খেতে পছন্দ করেন তারা চাইলে জিরা বাটাটা দিয়েও তরকারিটাকে নামিয়ে নিতে পারে। ছুটির দিনে গরম গরম ভাতের সাথে ১ পিস মাছ আর সাথে যদি একটু ঝোল হয় তাহলে তো অন্য কোনো কিছু আর দরকারই হয় না। আমার কাছে তো অনেক বেশি পছন্দ এই মাছটা। কার কার কাছে পছন্দ অবশ্যই জানাবেন। আর কার কার এভাবে মাছের ঝোল খেতে পছন্দ সেটাও বলতে ভুলবেন না। ভালো থাকবেন।